শুরু করছি স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস কথার অর্থ হচ্ছে শুক্রাণু উৎপাদন। তোমাদের এখানে দুটো ছবি আঁকা হয়েছে। এটা যেটা দেখানো হচ্ছে সেটা হলো কলাস্থানিক গঠন, যেটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি। পাশে যে ছবিটি রয়েছে অর্থাৎ এদিকে যে ছবিটি থাকছে সেখানে হচ্ছে আলাদা করে সেলগুলোকে দেখানো হয়েছে। এইখানে যে দেখতে পাচ্ছ এর ওপরে লেখা রয়েছে দেখো পিজিসি। পিজিসি কথার অর্থ কি? পিজিসি কথার অর্থ হচ্ছে প্রাইমারি গোনাডোসাইট সেল। ওখান থেকেই কিন্তু এটা একটা প্রাইমর্ডিয়াল সেল এবং এখান থেকেই আমরা দেখব কিভাবে কোষগুলো বিভাজিত হচ্ছে এবং ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে। শুক্রাশয়ের প্রধান কাজ হলো শুক্রাণু উৎপাদন করা, যেটাকে আমরা স্পারমাটোজেনেসিস বলছি এই উৎপাদন পদ্ধতিকে, এবং দ্বিতীয় হলো টেস্টোস্টেরন হরমোন, যেটাকে আমরা পুরুষ দেহের হরমোন বলি, সেই হরমোনটাকে নিঃসরণ করা। একটি পুরুষ যখন 13-14 বছর বয়সে, মানে একটি ছেলে যখন বড় হচ্ছে 13-14 বছর বয়সে পৌঁছচ্ছে, তখন গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, তোমরা জানো এই হরমোনের কথা। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এই হরমোনের প্রভাবে কিন্তু পুরুষ দেহের বেশ কিছু পরিবর্তন হচ্ছে এবং এই সময় আস্তে আস্তে স্পার্ম তৈরি হওয়া শুরু হচ্ছে। এইখানে যেটা দেখানো হয়েছে তার সাথে এই কোষগুলোকে দেখতে কেমন হয়, মাইক্রোস্কোপের নিচে কেমন হচ্ছে, এখানে কেমন হচ্ছে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম সেল। তাহলে এই যে স্পারমাটোগোনিয়াম সেল, যখন এই কোষটা রইলো, এই যে পিজিসি, এটা থেকে যখন বড় হচ্ছে, দেখো এই যে মাঝখানে যে ডট ডট গুলোকে দেখানো হচ্ছে, এই ডট দিয়ে কিন্তু ক্রোমোজোমকে বোঝাচ্ছি। আচ্ছা, এটা হলো স্পারমাটোগোনিয়াম সেল, যেটা মাইক্রোস্কোপের নিচে এরকম দেখতে লাগে। বিষয়টা একই, একই জিনিস দুটো আলাদা কালার দিয়ে বুঝিয়েছি। এখানে এবার কি হবে, এই অংশে আমরা জানি মাইটোটিক ডিভিশন হবে। আচ্ছা, মাইটোটিক ডিভিশন হচ্ছে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়ে গেল। এরপর কি হচ্ছে, প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে। প্রাইমারি স্পারমাটোসাইট আর সেকেন্ডারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইটকে আমি নীল দিয়ে দেখিয়েছি, একটু বড় করে কোষটা দেখানো আছে। সেকেন্ডারি স্পারমাটোসাইটকে দেখো ছোট করে দেখানো আছে, হলুদ রং দিয়ে দেখানো আছে। আগে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে, তারপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট, তারপরে হচ্ছে মাইটোটিক ডিভিশন হবে, ফার্স্ট মাইটোটিক ডিভিশন হবে। তাহলে এখানে একটা থেকে দুটো কোষ আমরা তৈরি হতে দেখছি। এই যে এই জায়গাটাতে কিন্তু মাইটোটিক ডিভিশন হচ্ছে, এই যে একটা থেকে দুটো কোষ তৈরি হলো এইখানটাতে। তারপরে এই নিচ থেকে এর পর থেকে হচ্ছে আমরা দেখব এখানে আবার মাইটোটিক ডিভিশন 2, মানে সেকেন্ড ডিভিশনটা হচ্ছে, যেটাকে আমরা সমবিভাজন বলে জানি। তাহলে প্রথমে হ্রাস বিভাজন হয়, তাহলে এই যে হ্রাস বিভাজন হচ্ছে এখানে, প্রায় এই একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো এবং দেখো এখানে দুটো ক্রোমোজোম আছে। এই কোষে একটা ক্রোমোজোম আসলো আর এই কোষে একটা ক্রোমোজোম আছে, নীল ডট গুলো হলো ক্রোমোজোম। এরপরে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইটটা এই যে এখানে ছোট করে দেখানো আছে। তারপর এখানে মাইটোটিক ডিভিশন 2 হচ্ছে এবং মাইটোটিক ডিভিশন 2 হওয়ার ফলে স্পারমাটিড তৈরি হবে এবং এখান থেকে তৈরি হচ্ছে ম্যাচিওর স্পার্ম, অর্থাৎ স্পারমাটিড থেকে ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে। ম্যাচিওর স্পার্ম তৈরি হওয়ার ঠিক আগের দশাটা হচ্ছে স্পারমাটিড। তোমরা ভুল করে ফেলো, আমি পরের ভিডিওতে এই প্রত্যেক কটা, মানে এই ম্যাচিওর স্পার্ম, যে ম্যাচিওর স্পার্মের অ্যাক্রোজোম কিভাবে তৈরি হচ্ছে, হেড কিভাবে তৈরি হচ্ছে, টেল কোন অংশটা, সেই অংশটা আলাদা আলাদা 9টা ছবি দিয়ে ভিন্নভাবে দেখাচ্ছি। এখানে শুধু দেখো শুক্রাশয়ের ভিতরে কিভাবে কাজ হচ্ছে। পুরো ছবিটা একবার তোমরা দেখে নাও, আমি বিষয়টা তোমাদের সামনে আরেকবার তুলে ধরছি। আচ্ছা, এবার আমি পরপর স্টেপ গুলোকে বলে যাচ্ছি কি কি হচ্ছে। দেখো, প্রথমে পিটুইটারি নিঃসৃত হরমোন কোনটা? গোনাডোট্রপিন হরমোন। তার প্রভাবে কি হচ্ছে, শুক্রাশয় শুক্রাণু উৎপাদন শুরু হলো। তাহলে আমি কি বলবো, যে প্রক্রিয়ায় শুক্রাশয়ে শুক্রাণু মাতৃকোষ থেকে উৎপন্ন হয়, তাহলে শুক্রাশয়ের শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন যখন হচ্ছে তাকে স্পারমাটোজেনেসিস বলছি। ওই যে প্রথমে আমি পিজিসি লিখেছি, ওটাকে প্রজনন কলার কোষও বলা হয়ে থাকে। ওখান থেকে যে পুরো লাস্ট অব্দি ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে, এই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তাহলে আদি শুক্রকোষ অথবা স্পারমাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রাথমিক শুক্রকোষ গঠন করে। আদি শুক্রকোষের বিভাজন থেকে উৎপন্ন কোষের 50% পুনরায় আদি শুক্রকোষ হিসাবে কাজ করে এবং বাকি 50% প্রাথমিক শুক্রকোষে রূপান্তরিত হয়। ওই যে প্রাইমারি স্পারমাটোসাইট আমি যে অংশটাতে লিখেছি, এবং দেখো আরেকটা তার আগেই একটা কোষ, থার্ড যে গোল মতো দেওয়া রয়েছে একটা কোষ, সেখান থেকে একটা হবে প্রাইমারি স্পারমাটোসাইট
আরেকটা কি করবে, সাইডে যেটা রয়েছে সেটা আদি শুক্রকোষ, যেটা দেখো সাইডে আদি শুক্রকোষ হিসেবে কাজ করবে। প্রাথমিক শুক্রকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথম দফায় গৌণ শুক্রকোষ এবং দ্বিতীয় দফায় অপরিণত শুক্রাণু গঠন করে। এই সময় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়ায় প্রতিটি গৌণ শুক্রকোষ অর্ধ সংখ্যক ক্রোমোজোম 23টি সম্পন্ন হয়। 23টা হয়, যে দেখো দুটো নীল থেকে কিন্তু একটা মানে ক্রোমোজোম এই সময় ভেঙে যাচ্ছে, যেখানে আমরা মাইটোটিক ডিভিশন 1 দেখতে পাচ্ছি। তারপরে গৌণ শুক্রকোষ থেকে যে অপরিণত শুক্রাণু সৃষ্টি হয়, সেখানে গৌণ শুক্রকোষের সদৃশ ক্রোমোজোম সংখ্যা 23টা থাকে। তবে দু রকমের শুক্রাণু সৃষ্টি হয়, অর্ধেক শুক্রাণু এক্স ক্রোমোজোম বিশিষ্ট এবং অর্ধেক শুক্রাণু তোমরা জানো ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট হয়, এবং তার জন্যই কিন্তু ছেলে বা মেয়ে কি হচ্ছে শুক্রাণুর উপরে নির্ভর করছে, অর্থাৎ শুক্রাণুর মধ্যে যে ক্রোমোজোমটা থাকছে, এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম যেটাই হোক না কেন। থার্ড স্টেপে আমরা দেখছি যে অপরিণত শুক্রাণুগুলি ধীরে ধীরে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হচ্ছে এবং অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু গঠন হওয়াকে স্পারমিওজেনেসিস বলা হচ্ছে। অপরিণত শুক্রাণুগুলি সার্টোলি কোষ থেকে পুষ্টি লাভ করে পুষ্ট হয় এবং ধীরে ধীরে পরিণত হয়, এবং আদি শুক্রকোষ থেকে পরিণত শুক্রাণু সৃষ্টি হতে প্রায় 5 থেকে 6 সপ্তাহ সময় লাগে। আর পরিণত শুক্রাণুগুলি পোষক থেকে বেরিয়ে এসে এপিডিডাইমিসে সঞ্চিত হয়, সেখানে কয়েক দিন থাকে এবং পরপর শুক্রনালীর সাহায্যে শুক্রথলিতে চলে আসে। এদের চলন শক্তি প্রায় 60 ডেজ 60 দিন বজায় থাকলেও ডিম্বাণু নিষিক্তকরণ, যেটা অর্থাৎ ডিম্বাণু নিঃসরণের পর ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার ক্ষমতা এদের মধ্যে মাত্র 20 থেকে 30 দিন পর্যন্ত থাকে। এই হলো আমাদের পুরো শুক্রাশয়ের মধ্যে কিভাবে স্পারমাটোজেনেসিসটা হচ্ছে। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি, তোমরা পুরো ছবিটা দেখেছো, কোন অংশে প্রাইমারি স্পারমাটোসাইট হচ্ছে, সেখানে কোষের কি পরিবর্তন হয়েছে। নিটে যদি এরকম প্রশ্ন আসে, ছবি দিয়ে প্রশ্ন আসে, তোমরা খুব সহজেই করতে পারবে। এই দুটো জিনিসকে মিলিয়ে তোমরা যদি পড়ো, পড়াটা করতে তোমাদের সুবিধা হবে। ক্রোমোজোম দেখো হাফ হয়ে গেল, তারপর সেটা আবার নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, আস্তে আস্তে ম্যাচিওর স্পার্ম তৈরি হচ্ছে। এটা হলো পুরো স্পারমাটোজেনেসিস। এই স্পারমাটোজেনেসিসের যে ম্যাচিওর স্পার্মটা রয়েছে, এই ম্যাচিওর স্পার্মের যে বাকি অংশটা, এই অংশটা আমি এখানে তোমাদের দেখাবো যে কিভাবে অ্যাক্রোজোমটা তৈরি হচ্ছে এর পরের ভিডিওতে। এই প্রত্যেক কটা স্টেপে আস্তে আস্তে ম্যাচিওর যে স্পার্ম আমরা দেখি, প্রত্যেক কটা স্টেপের মধ্যে দিয়ে গিয়ে ম্যাচিওর হয়ে ম্যাচিওর স্পার্ম তৈরি করছে। তাহলে পরের দিনকে আমি তোমাদের পড়াচ্ছি হচ্ছে স্পার্মের গঠন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। এখানে 6টা জিনিস দেখানো হয়েছে, তোমরা আরেকবার ভালো করে দেখে নাও। 6টা অংশকে আমি পরের দিন, শুধুমাত্র 6টা নয়, এরপরে আরো অনেকগুলো অংশ আছে, ঠিক আছে। এগুলো নিয়ে হচ্ছে ম্যাচিওর স্পার্ম, এগুলো এক একটা ম্যাচিওর স্পার্ম তৈরি হওয়ার আগের অংশ। দেখা হচ্ছে পরের ভিডিওতে দীপিকার ক্লাসরুমে।